রিফর্মগুলো পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের সিভিল সোসাইটি বা পত্রিকাগুলো, বাংলাদেশের ভালো পলিটিক্যাল সায়েন্টিস্ট ওনারা বলুক যে এই রিফর্ম করে যেতে হবে। এই রিফর্মগুলো করার উপরে আসলে নির্ভর করবে এই গভর্নমেন্ট কতদিন থাকবে। হ্যাঁ, যৌক্তিক শব্দটা এই জন্যই এসছে যে আপনি আমাকে বললেন যে আমি এই কাজগুলো করতে চাই, কিন্তু আপনি আমাকে বেঁধে দিলেন 2 মাস। আমি দেখলাম যে যেই কারেন্ট যেই ব্যুরোক্রেসি আমি নিয়ে কাজ করছি, সেই কাজ ওই ব্যুরোক্রেসি দিয়ে 2 মাসে কাজটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে কি অনেক সময় টাইম লাইন দেওয়াটাও কিন্তু মানে যাচ্ছে না, ইচ্ছা করলেও কিন্তু যাচ্ছে না। তো সেই জন্য স্যার কিন্তু সবাইকে বলছেন যে না আমরা কতদিন থাকবো আপনারাই বলেন, জনগণই বলুক। জনগণ যেটা বেঁধে, আমরা কেউ আসলে সবাই আমরা আমাদের যে কাজে ছিলাম স্যার, আমরা আনন্দের সাথে ছিলাম। আমরা এখানে এসেছি একটা বড় মহৎ দায়িত্ব নিতে, এবং দায়িত্ব কারা দিয়েছেন? ছাত্র জনতা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তো ওনারা যদি বলেন যে না আগে বেশি দিন আমরা রাখতে চাই না, পলিটিক্যাল একটা খুব দ্রুত ইলেকশন হয়ে আমরা চলে যাব, বা এইটাই হচ্ছে মানে উপদেষ্টা পরিষদের অভিমত। বাট যেটা চাওয়া হচ্ছে যে সত্যিকার অর্থে সবাই যেটা চাচ্ছেন রাষ্ট্রটা মেরামত হোক। এই রাষ্ট্রটা মেরামত এমনভাবে হোক যাতে আমি জানি না, মানে আমি অনেককে জিজ্ঞেস করি যাদের 20, 30, 35 বছর, তারা একটা ভোটও দিতে পারে নাই। আপনি যেন ভোটটা দিতে পারেন, আপনি যেন আপনি যে গভর্নমেন্টকে আনতে চান সেটার জন্য হয়, বা আপনি বলতে পারেন যে না আমার গভর্নমেন্ট আসে নাই, বাট যে এসছে সে ফেয়ার ওয়েতে এসছে। এই যে এই জিনিসগুলো, মানে তাতে কি ট্রু রিপ্রেজেন্টেশন যাতে তৈরি হয়। সংবিধানের সংশোধনের কথাও নানাভাবে শুনতে পাচ্ছে যে সেখানে আসলে সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বৈর শাসক সেখান থেকেই তৈরি হয়। সেই সংবিধানের সংশোধন নিয়ে কথা হচ্ছে, পুনর্লিখন নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়েও যদি একটু জানতে চাই, সেটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিবেট, এবং এই ডিবেটে বাংলাদেশের আপামর জনসাধারণ এটায় যুক্ত হওয়া উচিত। সেই স্টুডেন্টই হোক, সে একজন দিনমজুরি হোক, বা শ্রমিক ট্রেড ইউনিয়ন লিডারই হোক, যেই আছেন, এইটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কি যেই কনস্টিটিউশন যেটা আছে সেটা নিয়ে কি আমরা এগোতে পারবো, নাকি এটা নতুন করে পুনর্লিখন করতে হবে? এই কথাগুলো পলিটিক্যাল পার্টিগুলোর থেকে আসুক, বা বাংলাদেশে যারা সিভিল সোসাইটি, কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, ভালো ভালো লয়ার আছেন, ভালো ভালো ল প্রফেসর আছেন, তারা সবাই মিলে, এবং স্টুডেন্টরা আসছেন, সবাই মিলে বুঝুক যে যেই কারেন্ট যেই কনস্টিটিউশন আছে সেটা দিয়ে কি আমরা এই অন্যায় অবিচারকে কি আমরা বন্ধ করতে পারছি কিনা, বা আমরা ভোট চুরিটাকে ঠেকাইতে পারতেছি কিনা, বা আমাদের ইনস্টিটিউশনগুলো যে পলিটিক্যাল পার্টিগুলো ক্যাপচার করে নেয় সেটা আমরা বন্ধ করতে পারছি কিনা। এই কোশ্চেনগুলো এই কারেন্ট কনস্টিটিউশন কি অ্যাড্রেস করে কিনা, বা এইটা কারেন্ট কনস্টিটিউশন দিয়ে এই কোশ্চেন মানে অ্যামেন্ডমেন্ট করে আমি ঠিক করতে পারবো কিনা, হ্যাঁ, নাকি আমাকে পুনর্লিখন করতে হবে। এই কথাগুলো ওনাদের মানে সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিস, বাংলাদেশের যারাই কনস্টিটিউশন নিয়ে চিন্তিত হন, বা তাদেরকে আপনারা স্বাগত জানাচ্ছেন, সবাই আসেন, কথা বলেন, ডিবেট হোক, পত্রিকাগুলো লেখা হোক, আপনার টিভিতে ডিবেট হোক, সবাই বলুক, আমরা উই আর মোস্ট ওয়েলকাম। আপনারা যেটা বলবেন, মানুষ যেটা বলবে সেটারই রিফ্লেকশন হবে।